نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بذكر قل لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে ইমামুল কবির জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার শানে আমরা একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেই। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করছিলাম মাদকের ভয়াবহতা নিয়ে। মাদক এদেশ, জাতি, এ সমাজকে একবারে কুলসিত করে ফেলেছে। মাদকের কারণে অসংখ্য ঘর, অসংখ্য পরিবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মাদক, এক কথায় মাদকটা হলো এই বর্তমান প্রেক্ষাপটে মাদক হলো এই সমাজের জন্য সবথেকে বড় একটা অভিশাপ। ঠিক কিনা? মাদকটা হলো সমাজের জন্য সবথেকে বড় অভিশাপ। সম্মানিত হাজিরিন, যাই হোক, এ ব্যাপারটা নিয়ে আরেকটু পরেই কথা বলবো। আজকে আমাদের মূল বিষয় হলো মানব সেবা এবং বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এই প্রেক্ষাপটগুলো নিয়ে। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটে আমরা যে সময় অতিবাহিত করছি
এই সময়টা, বিশেষ করে এই সময়টা হলো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, তারপরে ঝড়, ভূমিধস, ভূমিকম্প, এই সমস্ত। তারপরে আবার আরেক জায়গায় দেখলাম যে ভয়াবহ দাবানলে সেখানেও প্রায় হাজার হাজার মানুষ পুড়ে মারা যাচ্ছে। তো আসলে এই যে প্রাকৃতিক বিপর্যয়, এ সব কিছু আসলে এটা আমাদের নিজেদেরই হাতের কামাই। সম্মানিত হাজিরিন, তো বিশেষ করে আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে যে বন্যা চলছে, চতুর্দিকে জলাবদ্ধতা, পৃথিবীর বিভিন্ন স্থানেই জলাবদ্ধতা, বন্যা শুরু হয়েছে। চীনে দেখলাম যে চীনেও ভয়াবহ বন্যা হচ্ছে, এমনকি সেখানকার কয়েকটা সাপের খামারের থেকে সাপগুলো পর্যন্ত বের হয়ে গেছে। তো এটা কত বড় ভয়ানক একটা ব্যাপার। জলাবদ্ধতা, বন্যার কারণে সাপের খামার থেকে যদি হাজার হাজার সাপ বের হয়ে যায়, তাহলে ওই এলাকা, ওই দেশের জন্য কতটা ভয়াবহতা হতে পারে। এমনিতেই তো বন্যার মধ্যে, জলাবদ্ধতার সময়, বন্যার সময় বিভিন্ন সাপ, পোকামাকড়, কীট পতঙ্গ, এগুলো আপনার ঘর বাড়িতে উঠে আসে। আর সেখানের ভয়াবহতা কতটা, যে সেখানে সাপের খামার ডুবে গেছে, সাপ বের হয়ে গেছে। তো ওটা যে সাপ বের হয়ে গেছে, ওটা যে শুধুমাত্র চীনের জন্যই বিপজ্জনক তা তো নয়। ওই সাপ ভাসতে 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 যে কোনো রাষ্ট্রে যেতে পারে, ঠিক কিনা? এজন্য প্রথমত অবস্থায় আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে হে আল্লাহ, এই বিপদে যদি তুমি আমাদেরকে সাহায্য না করো, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজরিন, এই প্রাকৃতিক দুর্যোগের সময়টাকে অনেকেই মনে করেন যে এটা প্রাকৃতিক বিপর্যয়। যাদের ঈমান আছে, যারা মুমিন মুত্তাকিন, তারা এটাকে শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা হিসাবেই নেয় না। যারা মুমিন মুত্তাকিন, তারা এইটাকে কি হিসাবে নেয়? তারা এইটাকে বিশেষ করে আল্লাহর পরীক্ষাও হতে পারে, তারা এইটা মনে করে। এক নাম্বার, তারা মনে করে যে এটা হয়তোবা আল্লাহর পরীক্ষা। দুই নাম্বার, তারা মনে করবে যে এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত, যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে যা কিছু তাই করতে পারে, ঠিক কিনা? সামান্য তো মনে করেন যে বাংলাদেশের এক কোণা প্রায় ডুবেই গেছে, চট্টগ্রামের জলাবদ্ধতা, চট্টগ্রামের ঘরবাড়িগুলো একেবারে পানির নিচে। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে শুধু চট্টগ্রাম না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে শুধু চীন না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে গোটা স্থলভাগ, গোটা পৃথিবীকেই পানির নিচে দিয়ে দিতে পারেন কিনা? বিজ্ঞান তো প্রমাণ করছে, আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে স্থলভাগের চাইতে জলভাগই বেশি। এই পৃথিবীতে আপনার স্থলভাগ, জমিন যেটা, এর চাইতে আপনার জলভাগই বেশি, অর্থাৎ আপনার হলো পানিই বেশি। তো আপনার পৃথিবীতে যে পানি আছে, ওই পানি যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন, তাহলে তো আমাদের একবারে সব মানে ডুবে যাবে। তো বিশেষ করে মুমিন মুত্তাকিন যারা, তারা এই জলাবদ্ধতা হোক, প্রাকৃতিক দুর্যোগ, তারপরে বর্তমান স্পেনে যেটা চলছে, স্পেনে যে ভয়াবহ দাবানল, হাজার হাজার মানুষ পুড়ে মারা যাচ্ছে। কিছুদিন আগে এই দাবানল আপনার আমেরিকাতেও হয়েছিল, কি যেন একটা প্রদেশ, সেখানে আমেরিকাতেও ভয়াবহ দাবানলে অনেক ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। তো এটা আমার আল্লাহ তাআলার কুদরত। আমরা মনে করি আল্লাহ তাআলার এটা কি কুদরত। আল্লাহ তাবারক তাআলা মহা ক্ষমতাশালী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি বাঁচাতে পারেন, তিনিই মারতে পারেন, তিনি হায়াত দাতা, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি রিজিক দাতা, তিনি সব। আল্লাহ ছাড়া আগে পিছে আর কিছুই নাই, ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মূলে কে? আল্লাহ। এই কথাটা তাহলে আমরা মুমিন মুত্তাকিন যারা, তারা এই বিপদের সময়, প্রাকৃতিক দুর্যোগের সময় এটাকে শুধু প্রাকৃতিক ঘটনা হিসাবে নেবে না। তারা এক নাম্বার এটাকে মনে করবে এটা হলো আল্লাহর কুদরত, দ্বিতীয় নাম্বার হয়তো এটা আল্লাহ তাআলা আমাদের উপর পরীক্ষা নিচ্ছেন, এইটা তারা মনে করবে। এইটা মনে করে তারা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাবারক তাআলা এ সম্পর্কে কালামে পাকের ভিতরে তুলে ধরেছেন,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে একমাত্র রাজত্ব হলো আল্লাহর। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে একমাত্র রাজত্ব, একমাত্র বাদশাহী, একমাত্র ক্ষমতা, এসব হলো আল্লাহ তাআলার। জোরে বলি সুবহানাল্লাহ। খেয়াল করেন, আপনি বুঝে যাবেন, আপনি স্বয়ং দেখতে পাবেন আল্লাহ তাআলা যেই কথা বলেছেন যে আসমান এবং জমিনের মধ্যে একমাত্র আল্লাহর ক্ষমতা, হুকুম চলে আল্লাহর। কার হুকুম চলে? আল্লাহর হুকুম চলে, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম চলে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আপনার দেহের দিকে তাকান, আপনি আপনার দেহের দিকে তাকান, আপনার দেহটাও আপনার কথা শোনে না, আল্লাহর কথা শোনে, ঠিক না? আপনার দেহ এটা কিন্তু আপনার কথা শোনে না, আল্লাহর কথা শোনে। কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। কিন্তু চালাচ্ছেন আপনি, আপনার দেহকে আপনি চালান, যেমনে খুশি সামনে চালান। এজন্যই আল্লাহ তাআলা আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। এই দেহটা তো আমি তোমাকে দিয়েছিলাম আমানত হিসাবে। কি হিসাবে? আমানত হিসাবে। দেহটা আমরা কি আমানত? আল্লাহর নিয়ামত পেয়েছি। আল্লাহর নিয়ামত, সুস্থ দেহ, এটা আল্লাহ তাআলার প্রদত্ত সব থেকে বড় নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেহটা আমরা পেলাম, তো এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। এখন এই যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনে একমাত্র হুকুম চলে আল্লাহর, একমাত্র বাদশাহী আল্লাহর। আমার দেহ আমার কথা শোনে না, আমাদের দেহ আমাদের কথা শোনে না। সময়ের সাথে সাথে দেহ আস্তে আস্তে বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। যুবকের পর আপনি শতবার যদি হুকুম করেন, আমার দেহ খবরদার তুমি আমার দাড়ি পাকা বানা, আমার মুছ পাকা বানা, চুল পাকা বানা, আমার চামড়া ঢিলা করে দিবা না, আমাকে সবসময় যুবক রাখবে। প্রত্যেকটা মানুষের চাহিদা তো এটাই যে আমি সবসময় যুবক থাকতে চাই, ঠিক কিনা? সবার আশা এটাই যে যুবক থাকবো সব সময়। কিন্তু এই দেহ আপনি চাইলেই কি আপনার এই হুকুম মানবে না? আপনার হুকুম মানবে না। হুকুম মানছে আল্লাহর, দেহ হুকুম মানছে আল্লাহর। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে এই দেহ হুকুম মানছে। আপনি যতই তেল দেন, যতই মেডিসিন দেন, যতই সুন্দর সুন্দর কসমেটিক্স ব্যবহার করেন না কেন, ওই দেহ কোনোদিন আপনার কথা শুনবে না। সে বৃদ্ধ হবেই, ঠিক কি না? সে কি হবে? বৃদ্ধ হবেই। তার মানে আপনার দেহের উপরও আপনার কোনো কর্তৃত্ব চলছে না, চলছে হুকুম চলছে কার? আল্লাহর। সুতরাং সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম চলছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইচ্ছা করলে বৃষ্টি দেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা খরা দিয়ে দেন, তাপ প্রদাহ দিয়ে দেন। ইচ্ছা করলে বৃষ্টি দেবেন, আবার ইচ্ছা করলে অনাবৃষ্টি হবে, ইচ্ছা করলে বন্যা হবে, ইচ্ছা করলে শুষ্কতা হবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে দাবানল তৈরি করে দিতে পারেন। সব কিছুর মূলে হলো আল্লাহ। আল্লাহ তাআলা এজন্য বলছেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার একমাত্র অধিকারী হলেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এটা দ্বারা প্রমাণিত হয় যে মুমিনেরা পৃথিবীর এই সমস্ত বিপর্যয় এবং নিজের দেহের দিকে তাকিয়েও তারা আল্লাহর কুদরতকে তালাশ করবে এবং আল্লাহর কুদরত দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আপনার দেহের দিকে তাকাইলে আল্লাহর কুদরত দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এরপরে চলে আসেন, বিপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি
বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে এ সবগুলো হলো মানুষের হাতের কামাই। আল্লাহ বলছেন জলে এবং স্থলে যা বিপর্যয় হয় এ সব কিছু হলো মানুষের হাতের কামাই। এক শ্রেণী প্রাকৃতিককে, এই পরিবেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। তারা অযথা বনায়ন ধ্বংস করবে, অযথা পাহাড় কাটবে, অযথা পরিবেশ নষ্ট করবে, অযথা বায়ু নষ্ট করবে, শব্দ দূষণ করবে, বায়ু দূষণ করবে, পানিও দূষিত করে ফেলে কিনা, পানিও দূষণ করছে। এইভাবে আপনার সর্বক্ষেত্রেই বিপর্যয় ডেকে আসছে। আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন জলে স্থলে যে বিপর্যয় এটা মানুষের হাতের কামাই। আসলেই আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে তৈরি করেছিলেন, আমাদেরকে যে হুকুমগুলো দিয়েছিলেন, আমরা সেই হুকুমগুলো পালন না করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে এগুলো আমাদের জন্যই বিপদ ডেকে আনছে, ঠিক কিনা? এগুলো আমাদের জন্য বিপদ ডেকে আনছে। এখন বিশেষ করে যদিও বিপদ এসে পড়ে, এই বিপদের সময় একজন মুমিনের প্রধান কাজ হলো সে ধৈর্য ধারণ করবে আর মনে করবে এটা তো আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন তাই এমন পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়েছে। এখন আরেকজন মনে করতে পারে, একটু কথা না বললেই নয়, আরেকজন মনে করতে পারে যে পাপ করছে একজন, শাস্তি কেন 10 জনের হয় কিনা? পাপ তো করলো একজন, কিন্তু দুনিয়াতে পাপ একজন করছে, শাস্তি কেন 10 জন পায়? শাস্তি 10 জন পাওয়ার কারণ আছে। ঘটনা দিয়েই আগে বুঝাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। ওই পাহাড়ের উপরে আপনার পিপিলিকার বাসা ছিল, পিঁপড়া, লাল পিঁপড়া। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, পিঁপড়া নিচে চোখে দেখেন নাই। তো এর পূর্বেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ, একজনের অপরাধের কারণে তুমি 10 জনকে শাস্তি দাও কেন, আর গজব দিয়ে মেরে দাও কেন? একজনের অপরাধে, 2-1 অপরাধে সবাইকে গজব দিয়ে কেন শেষ করে দাও? তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছিলেন, ঠিক আছে, এই প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবা। তো ওই প্রশ্নের জবাবটা ঘটনার মধ্যে এইভাবেই তিনি বুঝে নিয়েছেন যে তিনি যখন পাহাড়ে দাঁড়িয়ে, পায়ের নিচে পিপিলিকার বাসা, লাল পিঁপড়া। এখন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, পায়ের নিচে লাল পিঁপড়া। হঠাৎ করে 2-3টা পিঁপড়া পায়ের উপরে উঠে কামড় দিয়ে দিয়েছে। লাল পিঁপড়া কামড়াইলে তো কি জ্বলা জ্বলে, এটা তো আপনারা ভালোই জানেন। তো মুসা আলাইহিস সালাম এমনি রাগী মানুষ, রাগের ঠেলায় পিঁপড়া কামড়াইছে, উনি তো একবারে পা দিয়ে, ডলা দিয়ে সব পিঁপড়া মেরে দিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মুসা তুমি এইটা কি করলা? বলেন, আল্লাহ কি করলাম? কামড় দিল তোমার পায়ে 3-4টা পিঁপড়া, তুমি তো সবগুলোরই মেরে দিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই বুঝে নিলেন যে আসলে অপরাধ যদি 2-1 করে, গজব আসলে সবার উপরেই গজব পতিত হয়, ঠিক কিনা? গজব আসলে গজবটা সবার উপরেই পতিত হয়। সমাজের 2-1 মাদক ব্যবসায়ী আছে না? কিন্তু এই সমাজ, এই 2-1 কারণেই এই সমাজের পুরো মানুষগুলোই অশান্তির মধ্যে থাকে, ঠিক কিনা? সমাজের 2-1 মাদক ব্যবসায়ী থাকবে, আছে, অথবা 2-1 মাদক সেবী আছে। এই কয়েকজনের কারণে দেখবেন পুরো সমাজের লোক অশান্তিতে বসবাস করে। মানে এর যন্ত্রণা সবাইকেই বহন করতে হয়। কেন? এখানে আরেকটু কিছু কারণ আছে যেটা আমি মনে করি, সেটা হলো, যেমন আমরা খুতবার মধ্যে ওই ঘটনাটা আমরা বারবার পড়ে থাকি যে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল অমক এলাকায় যাও, ধ্বংস করে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে দেখেন যে সেখানে একজন বুজুর্গ 40 বছর ধরে একটা নফলও তার ছড়ে নাই। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এখানে তো বুজুর্গের বসবাস, তুমি এই এলাকাকে ধ্বংস করতে বললা কেন? আল্লাহ তাআলা বললেন, ওই বুজুর্গকে আগে ধ্বংস করো, এরপরে গোটা এলাকাকে ধ্বংস করে উল্টায় দাও। কারণ ওই বুজুর্গ একা বাঁচতে চেয়েছে, সমাজবাসীকে বাঁচাতে চেষ্টা করে নাই। আজকে সমাজের 3-4 জন মাদক ব্যবসায়ী আছে, 2-4 জন আপনার মাদক সেবী আছে। গোটা সমাজবাসী এইগুলোকে বন্ধ করার কোনো প্রক্রিয়া গ্রহণ করে নাই। গোটা সমাজবাসী এগুলোকে বন্ধ করার প্রক্রিয়া গ্রহণ না করার কারণেই গোটা সমাজবাসী অশান্তির মধ্যে থাকে, ঠিক কিনা?
আর এই কারণেই এই অশান্তিটা ভোগ করতে হয়, আর গজব আসলে সকলকেই পড়তে হবে। সম্মানিত হাজরিন, সুতরাং যে কথা বলছিলাম যে আল্লাহ তাবারক তাআলার যদি গজব এসে পড়ে তাহলে ওটা সবার জন্যই চলে আসে, আর বিশেষ করে মুমিনেরা কুদরত হিসাবে গ্রহণ করে তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাবারক তাআলা তাদের সম্পর্কে বলছেন, আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলছেন মানুষকে পরীক্ষা করে থাকেন, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন, বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করবেন। ভয়ের দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, সন্তানাদিদের ক্ষয়ক্ষতির দ্বারা, জীবনের ক্ষয়ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন। এখন যদি কোনো বান্দা যদি এই সময় ধৈর্য ধারণ করে, সবর করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আমি আল্লাহ তাবারক তাআলা তাদের সাথে থাকব এবং তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মুমিন নেককার বান্দার পায়ে যদি একটা কাঁটাও ফোটে তবুও সেটা তার গুনাহ মাফের কারণ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়ে গেছেন, কষ্টের মধ্যে আছেন, পায়ে কাঁটা ফুটেছে, আছাড় খেয়ে পড়েছেন, ঝুলে গেছে, আপনি মনে করেন যে এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা এইটা দিয়ে আপনার গুনাহ মওকুফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারোর পায়ে যদি একটু কাঁটাও ফোটে, যন্ত্রণাও হয়, যদি কারোর একটু জ্বরও আসে, তবুও এটা তার জন্য গুনাহ মাফের কারণ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং মুমিনেরা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। সম্মানিত হাজরিন, আর বিশেষ করে বিপদের সময় বর্তমান প্রেক্ষাপটে যে বন্যা শুরু হয়েছে, এক্ষেত্রে আমাদের কিছু কার্যক্রম রয়েছে। এক নাম্বার হলো আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির মধ্যে নিমজ্জিত করো না। অতিবৃষ্টিও বান্দার জন্য কষ্টের বিষয়, অনাবৃষ্টিও বান্দার জন্য কষ্টের বিষয়। বৃষ্টি যদি নাই হয়, জমিন শুষ্ক হয়ে যাবে, কোনো ফসল ফলবে না, গাছে কোনো ফল আসবে না। আর জমিনে যদি অতিবৃষ্টি হয়, অতিবৃষ্টিও আমাদের জন্য কষ্টের বিষয়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 2 নাম্বার, নামাজ আদায় করতে হবে, নামাজে যত্নবান হতে হবে। 3 নাম্বার হলো দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা বিপদগ্রস্ত অসহায় ব্যক্তি রয়েছে তাদের পাশে দাঁড়াইতে হবে, শারীরিকভাবে, আর্থিকভাবে। বিশেষ করে খাদ্য, পানি, ঔষধ এবং আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে। যদি আমরা এইভাবে করে সামনে অগ্রসর হই তাহলে আল্লাহ তাআলা আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের তাকওয়া, আমাদের ইস্তেগফার, আমাদের তওবা, আমাদের আন্তরিকতা, আমাদের তাকওয়া, এগুলো দেখে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলবেন, হুজুর এত বড় বন্যা, সবাই ডুবে মরছে, আল্লাহ এর ভিতরে আমি যত ইবাদত করি আমাকে কিভাবে বাঁচাবে? সম্ভব। আল্লাহ যদি ইচ্ছা করেন, পাহাড় সমপরিমাণও যদি বন্যা হয় তবু আল্লাহ ওর ভিতরেই আপনাকে বাঁচাতে পারেন। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই ঘটনার দিকে চলে যাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বুড়িমাকে বলল যে আগামী কয়েকদিনের মধ্যেই তো বন্যা শুরু হবে, মহাপ্লাবন হবে, বাঁচতে পারবে না, আল্লাহর উপর ঈমান আনো। বুড়ি মহিলা ভয়ের চোটে বললেন যে ঠিক আছে, আমি তোমার খোদার উপরে ঈমান আনলাম, কিন্তু তুমি আমাকে বন্যায় ডুবায়ো না। বন্যা আসা, মহাপ্লাবন আসার শুরুতেই তুমি আমাকে তোমার কিস্তিতে উঠায় নিও। যাই হোক, লম্বা ঘটনা, মহাপ্লাবন শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিস্তিতে জোড়ায় আপনার সমস্ত কীট পতঙ্গ, জীব জন্তু সব কিছু উঠালেন। তার সাথী সঙ্গী সাহাবী যারা ছিলেন তাদেরকে উঠালেন। নিজের কলিজার টুকরা একটা সন্তান সে
তাকে উঠাচ্ছিলেন, কিন্তু সে ঈমান আনতেছিল না। আল্লাহ তাবারক তাআলা বললেন, তুমি যদি একে জোরপূর্বক উঠাইতে চাও তাহলে তোমার নবুয়তের দফতর থেকে নাম কাটা যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ছেড়ে দিলেন, ডুবে গেল। কিছুক্ষণ পর সে পাহাড়ের উপরে উঠেছে, গাছের উপরে উঠেছে, এরপরে পাহাড়ের উপরে উঠেছে। কাফেরেরা উঠার পরে বলছে, কেবল হাঁটু পানি, তোমার দিন গ্রহণ করব না। শেষ পর্যন্ত সব ডুবে মরল। বিশাল লম্বা ঘটনার মধ্যে, বিশাল ব্যস্ততার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে মহিলা বুড়িমা ঈমান আনছিল, ওই বুড়িমার কথা আর মনে নাই। প্রায় আপনার বিভিন্নভাবে বিভিন্ন মতামত আসছে, 40 দিন, আবার কোন কোন জায়গায় আসছে 1 বছর, কোন কোন জায়গায় আসছে 40 বছর। তো আমরা 40 দিনই ধরি। এই 40 দিনের মহাপ্লাবন শেষ হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি থামলো জুদি পাহাড়ে। সেখান থেকে নামলেন, আসলেন। অনেক দিন পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই সেই বুড়িমার কথা মনে পড়ে গেল, আসলেন তার খোঁজ খবর নেওয়ার জন্য, দেখার জন্য। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে দেখেন পুরো পৃথিবীর সব কিছু সয়লাভ হয়ে গেছে, কোনো বাড়ি ঘর নাই, সব মানে যে এমনকি কাবা ঘর পর্যন্তও আপনার ভেঙে গেছে। মহাপ্লাবনে কাবা ঘর পর্যন্তও ভেঙে গেছে, মিশে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তারপরে আবার নতুন করে কাবা ঘর তৈরি করলেন। এরপরে আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমার কাছে আসার পরে দেখেন সর্বনাশ, এই বুড়ি মহিলার ঘর ওই আগের মতোই ঠিক আছে, এবং বুড়ি মহিলা তার উঠান ঝাড়ু দিচ্ছে এবং সে রান্নাবান্নার কাজে ব্যস্ত আছে। বুড়ি মহিলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, নূহ, তোমার আল্লাহর মহাপ্লাবন কবে আসবে? জোরে বলি সুবহানাল্লাহ। বলছে, তোমার আল্লাহর, তোমার খোদার সেই মহাপ্লাবন কবে আসবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই তো মহাপ্লাবন আসছিল, গোটা দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে, তুমি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তোমাকে এই পানির মধ্যেও বাঁচিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, যে যত বড় কিছুই হোক না কেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে পানির মধ্যেও বাঁচাইতে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আগুনের মধ্যেও বাঁচিয়ে রাখতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে, ভরসা করতে হবে। আর আমাদের প্রত্যেককে, বিশেষ করে মানব সেবায় আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে, মানবতার সেবা করতে হবে। গত জুমায় বলছিলাম যে মানবতার সেবা, ইসলামের প্রথম কথাই হলো মানবতার সেবা করতে হবে। মানবতার সেবা, মানবতার সেবা যদি আপনি না করেন তাহলে আপনি কিসের মানুষ? মানুষের সেবা করতে হবে। আপনি তো আপনার প্রতিবেশীর খবর নেন না, আপনি তো আপনার অসুস্থ ব্যক্তির খবর নেন না, এমনকি আপনি তো আপনার আপন ভাইয়ের খবরও নিচ্ছেন না। মানবতার সেবায় আসতে হবে। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 1924 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। আল্লাহর হাবিব বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যে ব্যক্তি, যারা অপরকে দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় রহমান ও তার উপর রহম করে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি কারোর উপর দয়া করে, আল্লাহ তাআলাও তার উপর দয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব মণ্ডলীর মানবতার কল্যাণের জন্য। আল্লাহ বলছেন, কুনতুম, তোমাদেরকে, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের ভিতরের থেকে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, তাকওয়াবান হিসাবে বের করে নিয়ে আসা হয়েছে একটা কারণে, সেটা হলো তোমরা মানবতার কল্যাণে কাজ করবে। মানবতার কল্যাণে কিভাবে কাজ করবে আল্লাহ তাআলা সেটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মাধ্যমে তোমাকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। আজকে আমাদের ভিতরে সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের বাধা নিষেধ না থাকার কারণেই আমরা মানবতার কল্যাণে কাজ করতে পারি না। ঠিক কি না? প্রথম সবচাইতে মানবতার বড় কল্যাণমূলক কাজ হলো, একজন ব্যক্তি অসৎ পথে যাচ্ছে, আপনি সেটাকে নিষেধ করেন, বাবা এটা করা যাবে না, ফিরে আসো,
তোমাকে ফিরে আসতে হবে। আপনি একজন ব্যক্তি আগুনে চলে যাচ্ছে, আপনি তাকে বাঁচিয়ে দিচ্ছেন, নেশার মাধ্যমে হোক আর গুনাহের মাধ্যমে হোক, আল্লাহর নাফর মাধ্যমে হোক, সে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি তাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদানের মাধ্যমে যদি তাকে নাফরমানিমূলক পথ থেকে, গুমরাহির পথ থেকে ফিরায় নিয়ে আসতে পারেন, এটা তো ওই মানবতার জন্য সবচাইতে বড় কল্যাণমূলক কাজ হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ বলছেন তোমাদেরকে মানবতার কল্যাণেই সৃষ্টি করা হয়েছে, নিয়োজিত করা হয়েছে, বের করা হয়েছে। সুতরাং মানবতার কল্যাণে তোমাকে কাজ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আর রহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে ব্যক্তি মানবতার প্রতি এহসান করবে, দয়া করবে, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আরো বলেন, আল্লাহর হাবিব আরো বলছেন, বুখারীর 7376 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলাও ওই ব্যক্তির উপর রহম করে না। যে মানুষের উপর রহম করবে না, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করবে না। আপনাকে প্রথম রহমত করতে হবে নিজের উপরে। নিজের উপরে কিভাবে রহম করবেন? আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে নিজের উপর রহম করা। পরিবারকে আল্লাহর হুকুম পালনে উৎসাহিত করার মাধ্যমে পরিবারের উপর রহম করা। কেননা বলা হয়েছে, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। সুতরাং সেই ক্ষেত্রে পরিবারের উপর রহম করতে হবে। আমরা তো শুধুমাত্র পরিবারের উপর রহম করি, বড় বড় আপনার মার্কেট, 5,000 টাকার দামের শাড়ি আর 5 লাখ টাকা দামের গহনা, এইগুলো দিয়ে পরিবারের উপর রহম করি। আসলে তা নয়। পরিবারের যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জিনিসপত্র, খাবার দাবার, বাসস্থান, চিকিৎসা, এগুলো দেবেন। এগুলো দেওয়াটা হলো আপনার তাদের প্রতি রহম করলেন, এহসান করলেন, এবং তাদেরকে আল্লাহর হুকুম পালনে উৎসাহিত করার মাধ্যমেও তাদের উপর রহম করলেন। তাহলে আপনিও বাঁচলেন, পরিবারও বাঁচলো। সুতরাং রহম করতে হবে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাবারক তাআলাও রহম করেন না। তাহলে এক্ষেত্রে আপনাকে রহম করতে হবে। এহসান কাজের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, অতিরিক্ত বোঝা কারোর উপর চাপাইয়া দেবেন না। বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখা যায়, গার্মেন্টস কর্মীদের উপর রহম করা হয় না, তাদের উপরে শুধু প্রোডাকশনের চাপ দেওয়া হয়, ঠিক কিনা? এটা আসলে হয় কিনা? এটা তো হয়, আমার জানা মতে এটা হয়। বিশেষ করে গার্মেন্টস, বিশেষ করে জিএম, পিএম, তারপরে সুপারভাইজার, যারা প্রোডাকশনের এমন চাপ দেয়, ওরা নাকি যে সামান্য নিঃশ্বাস ফেলার পর্যন্ত সময় পায় না। এটা তো একটা উদাহরণ, জাস্ট আমি একটা উদাহরণ বললাম। সর্বক্ষেত্রেই আপনি কারোর উপর জুলুম করবেন না, কারোর সামর্থ্যের বাহিরে তার উপরে দায়িত্ব চাপিয়ে দেবেন না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ নিজেই বলছেন, আমি আমার বান্দার সাধ্যের ব্যতীত কোনো দায়িত্ব অর্পণ করি না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তো যে কথা বলছিলাম, মানুষের প্রতি দয়া করতে হবে, এহসান করতে হবে, মানুষের প্রতি রহম করতে হবে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে বন্যায় মানুষেরা ভেসে যাচ্ছে, খাবার দাবার, বাসস্থান, তারপরে বিশুদ্ধ পানি, ঔষধ, চিকিৎসা, এগুলো তাদের নেই। সেক্ষেত্রে আপনাকে তাদের জন্য খাবার দাবার, চিকিৎসা, বিশুদ্ধ পানি, এগুলোর ব্যবস্থা করা আপনার জন্য জরুরি। আমরা যারা ভালো আছি, আমাদের উচিত হলো তাদের পাশে দাঁড়ানো। আল্লাহর হাবিব বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো ইমানের দাবি। দুর্গত মানুষের পাশে দাঁড়ানো ইমানের দাবি। আল্লাহর হাবিব তিনি বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের অভাব হাজতকে পূরণ করে দেবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির হাজতকে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার কোনো দুর্গত মানুষ, বিপদগ্রস্ত মানুষ, আপনি আপনার ভাইয়ের হাজত, অভাবকে আপনি মোচন করে দিয়েছেন, দূর করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার অভাবকে মোচন করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর চাইতে ভালো কথা আর কি থাকতে পারে? শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আরো বলছেন, আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ কুরবাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব তিনি আরো বলেন, যে কোনো মুসলিমের, আল্লাহর হাবিব বলেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, আল্লাহর হাবিব বলেন, যে কোনো মুসলিম ভাইয়ের, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দুঃখ কষ্ট অথবা বিপদের সময় পাশে দাঁড়াবে, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের বিপদ আপদে কষ্টের সময় পাশে দাঁড়াবে এবং তার কষ্টকে কমানোর চেষ্টা করবে। আল্লাহর হাবিব বলেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের বিপদে কষ্টের সময় পাশে দাঁড়াবে এবং তার কষ্ট দুঃখকে কমানোর চেষ্টা করবে। আল্লাহর হাবিব বলেন, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, হাসরের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দুঃখ কষ্টকে দূর করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি এইটা করা যায় যে দুনিয়াতে একজন মানুষ বন্যায় বিপদগ্রস্ত মানুষ, চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারছে না, এমন অসুস্থ মানুষ যারা পড়ে আছে, এ সমস্ত বিপদগ্রস্ত কষ্টে পড়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর দ্বারা যদি আখেরাতের কঠিন মুসিবতের বিপদ যদি দূর হয়, এর চাইতে বড় কল্যাণকর জিনিস আর কি হতে পারে, ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে আপনার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব বলছেন, যদি কোনো ব্যক্তির কষ্ট দুঃখ কমানোর চেষ্টা করে, কমিয়ে দেয়, তাহলে হাসরের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুঃখ কষ্টকে কমায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে হাসরের দিনের দুঃখ কষ্ট আর দুনিয়ার দুঃখ কষ্ট হাজার হাজার গুণ করলেও সমান হবে না। কারণ হাসরের দিনের দুঃখ কষ্ট যদি হয়, তাহলে দুনিয়ার দুঃখ কষ্ট তার কাছে কিছুই না। আর দুনিয়ার সামান্য এই আমলের জন্য যদি হাসরের দিন আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি, তাহলে এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না। সুতরাং আমরা সর্বদা চেষ্টা করব বিপদগ্রস্ত, বন্যাগ্রস্ত, অসুস্থ, এরকম অসহায় দুস্থ মানুষের পাশে থাকা, তাদেরকে সেবা যত্ন করা, রোগীর সেবা যত্ন করা। আল্লাহর হাবিব বলছেন, একজন মুসলিমের উপর আর একজন মুসলিমের 6টা হক রয়েছে। প্রথম হক হলো, যখন তার সাথে সাক্ষাৎ হবে সালাম দেবে, তারপরে যখন সে অসুস্থ হবে তার সেবা যত্ন করবে, যখন মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় উপস্থিত হবে, যদি তাকে দাওয়াত করা হয় দাওয়াত কবুল করে সাড়া দেবে, এরপরে হাসি দিলে হাসির জবাব দেবে, এরপরে প্রত্যেকটা মুসলিম উম্মার জন্যই সে কল্যাণ কামনা করবে। এটা হলো প্রত্যেকটা একজন মুমিনের উপর আরেকজন মুমিনের দায়িত্ব। সুতরাং আমাদেরও দায়িত্ব এটাই থাকবে, আমরা সর্বদা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, যে কথা গত জুমায়ও বলছিলাম, যে মাদকটা হলো এই বর্তমান সমাজের জন্য সব থেকে বড় অভিশাপ। মাদকটা হলো সমাজের সব থেকে বড় অভিশাপ। বর্তমান প্রেক্ষাপটে সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, যারা মাদক বিক্রি করবে এবং যারা মাদক সেবী হবে উভয়কেই নাকি মৃত্যুদণ্ড, এটা রায় ঘোষণা করা হয়েছে, বিলও নাকি প্রস্তাব এবং পাশ করা হয়েছে। তো এটা খুব ভালো একটা কাজ করেছে, এটা আসলেই করা দরকার। কারণ দুই চারজন মাদক ব্যবসায়ী আর মাদক সেবীর কারণে গোটা সমাজ আজ অস্থির হয়ে গেছে। আমি শুনলাম কিছুক্ষণ পূর্বেই আমি শুনেছি আজকে যে একজন ব্যক্তিকে মাদক ব্যাপারে আলোচনা করার জন্য বলা হয়েছিল। তিনি বলছেন যে মাদক নিয়ে আমি আলোচনা করতে পারবো না। কেন? ইতিপূর্বে মাদক নিয়ে আলোচনা করার কারণে নাকি তার উপরে অনেক চাপ আসছে। আস্তাগফিরুল্লাহ। মাদক নিয়ে কথা বলতে গেলে যদি চাপ আসে আর সেইটা যদি আপনি ভয় করেন, তাহলে আপনি চাকরি করতে আসছেন কেন? তাহলে আপনি মসজিদে ইমামতি করতে আসছেন কেন? তাহলে তো এটা আপনার ইমামতি না, এটা হয়েছে চাকরি। এটা কি ইমামতি? না, ওটা কি হলো? চাকরি হলো। তাহলে কেউ যদি চাকরি করে, মসজিদে ইমামতি না করে কেউ যদি মসজিদে চাকরি করে, তাহলে তার পিছনে নামাজ জায়েজ নাই, নামাজ হবে না। ভালো করে খেয়াল করেন। হক কথা বলতে গিয়ে যদি কেউ চাকরির পরোয়া করে, আল্লাহর কসম, তার পিছনে নামাজ আদায় করলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, শবে বরাত পড়েন, শবে কদর করেন, যা খুশি তাই করেন,
তারে দিয়ে জানাজার নামাজও পড়ান, কিচ্ছু আপনার কোনো কাজে লাগবে না। তার দ্বারা ইমামতি করা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা বিনা পরিশ্রমে, অর্থাৎ যারা হক কথা বলার বিনিময়ে কোনো পরিশ্রম গ্রহণ করবে না এবং এটাকে তারা চাকরি হিসাবে গ্রহণ করবে না, তাদের কথা তোমরা অনুসরণ করো। সম্মানিত হাজরিন, আজকের অবস্থা এরকম হয়েছে ইমামদেরকে, আবার ইমামও ওরকমই আছে কিছু কিছু ইমাম যে হক কথা বলতে গেলে আপনার ভয় পাবে, হক কথা বলবে না, সমাজ সংস্কারের কথা বলবে না। সমাজ সংস্কারের কথা বলতে গেলে যদি আপনার ইমামতি চলে যায়, তাহলে ওরকম ইমামতি 1000 বার ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তবেই আপনি ইমাম। কথা বলেন না কেন? তবেই আপনি ইমাম। ওরকম চাকরি ছাড়ার জন্য 1000 বার প্রস্তুত থাকতে হবে, তবে আপনি ইমাম। অন্যথায় আপনার জন্য ইমামতি করা জায়েজ নেই। তাকে যতই আপনি মাথায় তুলে রাখেন কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, ইমামতি তো ইমামতি, ইমামতি আবার চাকরি কিসের, এমপ্লয়ি কিসের, এটা তো করা যাবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং যে কথা বলছিলাম, আমাদের হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তায় আমাদের চলতে হবে, ঠিক কিনা? আর মাদকের বিপক্ষে আমাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। আপনারা মাদকের পক্ষে নাকি বিপক্ষে? মাদকের পক্ষে? আর ভুলে কহেন না যে মাদকের পক্ষে। মাদকের বিপক্ষে আমরা সবাই, ঠিক কিনা? নাকি জর্দার পক্ষে? গত জুমায় বলছিলাম যে জর্দা খাওয়া যাবে না। জর্দা যদি আল্লাহর ফেরেশতাও খায়, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কি এখন বলবেন যে হুজুর, অনেক বড় বড় হুজুরকে দেখছি জর্দা খায়, এটা আপনি বুঝে নেন গা। কারণ ওই সমস্ত হুজুরা তো হক কথা বলবে না, সমাজ সংস্কারের কথা বলবে না, মাদকের বিপক্ষে কথা বলবে না। তারা হবে গোল আলু, সব জায়গায় চলে, ওটাতে হালুয়াও বানানো যায়, গোস্তর সাথেও চলে, সব জায়গায় চলে। গোল আলু হওয়া যাবে না। কোরআন সরল সোজা সঠিক পথ, এক পথ। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা কাতার থাকবে। কয়টা? 73টা রাস্তা থাকবে। 73টা রাস্তার মধ্যে একটা রাস্তা সোজা, জান্নাতে চলে যাবে। আমরা ওই সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সোজা পথ অনুসরণ করতে চাই। গোলালু হয়ে 73 কাতারে দাঁড়াতে চাই না, ঠিক কিনা? যে গোলালু সে 73 কাতারে দাঁড়াবে, প্রত্যেক কাতারেই থাকার চেষ্টা করবে, যার কারণে সে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা মাদকের বিপক্ষে আছি, মাদকের বিপক্ষে থাকব। আপনার এলাকায়, আপনার মহল্লায় যদি কেউ মাদক সেবী থাকে, পুলিশ দিয়ে ধরায় দেবেন। আবার আইন হাতে তুলে নিয়েন না। আপনার মহল্লায় যদি কেউ মাদকের ব্যবসা করে, তাকে পুলিশ দিয়ে ধরায় দেবেন। সরকার তো আইন করছে যে মাদক ব্যবসায়ী হবে তার জন্য মৃত্যুদণ্ড, সুতরাং ধরায় দেবেন। আমরা সকলেই মাদকের বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হারাম পথ থেকে আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলি আমিন। মাদকের বিপক্ষে আমরা একটা র্যালি করার চিন্তা করেছি। আমরা মসজিদ থেকে বের হয়ে সুরিচালা বাজার পর্যন্ত যাব। একটা র্যালি করা দরকার। খালি মসজিদে বসে আলোচনা করলে তো হয় না, সমাজবাসীরাও একটু দেখুক। কারণ মাদক যারা ব্যবসায়ী, মাদক যারা সেবী, ওরা তো মসজিদে আসে না। আমরা মসজিদের ভিতরে, সমাজে, মহল্লায়, রাস্তায়, সব জায়গায় মাদকের বিপক্ষে কথা বলছি। আমরা এটা একটু মহল্লাবাসীকেও দেখাতে চাই। আপনারা থাকবেন না সাথে? নামাজের পরেই আমরা একটা র্যালি করব। আমরা এখান থেকে বের হয়ে সরিচালা বাজার পর্যন্ত যাব, ওখানে যে দোয়া করে, অথবা আমরা তারপরে যার যার জায়গায় চলে আসবো। ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সমাজের অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমাদের যুব সমাজকে হেফাজত করুক, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজকে হেফাজত করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।